ট্যুর দিচ্ছি হচ্ছে বান্দরবান থেকে টেকনাফের উদ্দেশ্যে। প্রথমবার আমি টেকনাফের যাচ্ছি, তো টেকনাফের দৃশ্যগুলো দেখতে কীরকম এবং ওখানকার পরিবেশ কীরকম আমি এই ভিডিওটি তোলার চেষ্টা করব। এবং আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে ইনানি ব্রিজে। তো ইনানি ব্রিজে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে নৌকা আছে। ইনানি ব্রিজে আমি এর আগেও এসেছি। ভিউয়ার্স, আমার সাথে কিন্তু আমার একজন আছে, তো আমি ওনার সাথে পরিচিত করে দিচ্ছি। ভিউয়ার্স, এই যে আমার সাথে আজকে পার্টনার হচ্ছে আমাদের শুভাশিস দাদা। উনি খুব ভালো মনের মানুষ, খুবই রসিকতার মানুষ। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা সকাল সকাল বের হয়েছি। উদ্দেশ্য হচ্ছে টেকনাফ যাওয়া। প্রথমে আসলাম এখানে কক্সবাজার বাস টার্মিনাল পাশে যে পাম্প আছে, সেই পাম্পে আমরা তেল নিয়েছি। তেল নেওয়ার পরে আমরা রওনা দিয়েছি কক্সবাজার সেই ডলফিন মোড় থেকে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ডলফিন মোড়ে আছি। তো ডলফিন মোড় থেকে আসলে কুয়াশার কারণে আমরা সমুদ্রটা পরিষ্কার করে দেখতে পাচ্ছি না। সমুদ্রতে যদি কুয়াশা না থাকতো তাহলে আমরা কিন্তু খুব সুন্দর সমুদ্র দেখতে পেতাম। তো যাই হোক, আমাদের সেই ভাগ্যটাই ছিল না আজকে। তো আমরা মেরিন ড্রাইভ রুট হয়ে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব। তো ভিউয়ার্স, আমরা এখন পাসওয়া টেকে আছি। এক পাশে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র সৈকত, আরেক পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়। তো সবগুলো মিলে এখানে খুবই সুন্দর একটি জায়গা, খুবই মনোরম পরিবেশ। আসলে কক্সবাজার আসলে এই যে মেরিন ড্রাইভ রুটে, মেরিন ড্রাইভ হয়ে আপনি যদি মানে টেকনাফে যাই, আসলে এই বিশাল বিশাল সমুদ্র সৈকত পাশ দিয়ে খুবই মনোরম দৃশ্য উপভোগ করে আপনারা যেতে পারবেন সবাই। তো আমরা খুবই উপভোগ করছি। আজকে উঠতেছে খুবই বিশাল বিশাল সে ঢেউ আসতেছে এখানে। তো ভিউয়ার্স, পাসওয়া থেকে কিছুক্ষণ আমরা উপভোগ করার পরে আবারও রওনা দিলাম টেকনাফের উদ্দেশ্যে। আসলেই দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ থেকে যে টেকনাফ যাওয়ার রাস্তা, কিছু কিছু রাস্তা এখানে আরও বড়সড় বানানো হচ্ছে। তো যেতে যেতে আমরা কিন্তু টেকনাফের সীমান্তে আমরা পৌঁছে গেলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লবণ কিভাবে চাষাবাদ করা হয়। চাষাবাদ জমিতে টেরপার বিছিয়ে তার উপরে লবণাত্মক পানিটা দিয়ে রাখা হয়। তো লবণাত্মক পানিটা যখন শুকিয়ে যাবে, তো শুকিয়ে যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন তখন কিন্তু লবণ ভাবটা চলে আসবে। তো লবণ যখন দানা দানা বড় হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, সেক্ষেত্রে তখন তারা কিন্তু সেখান থেকে তুলে নিয়ে জমিতে সংরক্ষণ করে রাখা হয় এবং সে সংরক্ষিত লবণগুলো বিভিন্ন কোম্পানিকে তারা বিক্রি করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে লবণ। এই যে অনেক বড় লবণ, এটা হচ্ছে অনেক বড় লবণ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন আমরা হচ্ছে টেকনাফের জিরো পয়েন্টে পৌঁছে গেছি। তো টেকনাফের জিরো পয়েন্টের কিছু দেখার জিনিস আছে। মেরিন ড্রাইভ রোড থেকে আমরা টেকনাফে চলে আসছি। অসাধারণ, খুব সুন্দর দৃশ্য ছিল, খুবই খুবই সুন্দর, যা আমি বলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। এত সুন্দর, মানে জীবনে আমি প্রথমবার দেখলাম আর প্রথমবার আসা, খুবই সুন্দর লাগছে। টেকনাফের বাজার, যেখানে বাজার বা সদর, সেখানে আমরা এখন রওনা দিব। তো ভিউয়ার্স, বিশাল সেই সমুদ্রের ঢেউ যখন পারে আঘাত হানে, দেখতে কতই না সুন্দর লাগছে। সমুদ্রের জল যখন শান্ত থাকে তখন মানুষ কতই না প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে থাকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সে মাছ ধরার ট্রলার। এই মাছ ধরার নৌকাটি শুধুমাত্র যখন মেরিন ড্রাইভ রোড থেকে আপনারা টেকনাফে যাবেন, তখন কিন্তু এই মাছ ধরার নৌকাগুলো আপনারা দেখতে পাবেন। সমুদ্রে মাছ ধরার সেই ছোট ছোট নৌকাগুলো আসলে সবগুলো সমুদ্রের তীরেই রেখে দেওয়া হয়েছে। আমার মনে হয় মাছ ধরা সম্পূর্ণ এখন নিষেধ, তাই তারা কিন্তু নিরাপদ জায়গাতে নৌকাগুলো রেখে দিয়েছে।
তো ভিউয়ার্স, এখন আমরা টেকনাফ 0 পয়েন্ট থেকে টেকনাফ বাজার বা সদর হয়ে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব। তো সেই জন্য আমরা টেকনাফের শহরের বা টেকনাফ সদরের দিকে রওনা দিচ্ছি। আসলে টেকনাফ বাজারেও কিন্তু অনেক শহরের মতন যানজট লেগেই থাকে। দেখতে পাচ্ছেন অনেকগুলো টমটম এখানে যানজট সৃষ্টি করেছে। পানি ভিজা বলে ধোঁয়া উঠতেছে না, যে না হলে তো ওরে বাবারে যে ধোঁয়া বালি ধুলোবালি থাকতো, যে ধুলোবালি থাকতো না হলে। আচ্ছা, এখানেও লবণ চাষ হয়। যাচ্ছি না, টেকনাফ থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এটা কি আবার, এটাও সমুদ্র নাকি? ওরে বাবা, সমুদ্র তো বিশাল। ওই পারে বার্মা, এটা নাফ নদী। নদীর ওই কূলে বার্মা। এগুলো দেখে আসলে খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার। আসলে এই প্রথম নাফ নদী নিজ চোখে দেখা। এটি হচ্ছে পাহাড় থেকে, কুয়াশার কারণে নাফ নদীটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল না। আজকে একটা রেকর্ড করে ফেলেছি, সেটা হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ হয়ে আবার বান্দরবানের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। তো সর্বোচ্চ প্রায় 282 কিলো আমি ড্রাইভ করেছি একদিনে। তো ভিডিওটি কেমন লেগেছে সবার? আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সর্বশেষ বাইক সার্ভিসিং করার জন্য ওয়েট করছি। ধন্যবাদ সবাই।